হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার দুপুরে রান্না হয়েছিল মুগ ডাল। বেশ ঘন ঘন করে মুগ ডাল করে নিয়েছিলাম বাচ্চাদের জন্য। তারপরে আমি কড়াতে দিয়ে দিলাম তেল, অল্প করে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর ভাজা যে মাছগুলো ছিল এগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর রেডি আমার গোল্ডেন ফ্রাই ফিশ। এটা ভাতের সাথে খুবই টেস্টি লাগে। তারপর এদিকে আমি করে নিয়েছিলাম টক। কড়াইয়ে সর্ষের তেল, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো হালকা নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না বেগুনটা নরম হয়ে আসে। নেওয়ার পর এদিকে আমি টকের জন্য নিয়ে নিয়েছি বাটিতে জল, তেঁতুল। বেশ ভালো করে তেঁতুলটাকে আমি গুলে নিয়েছি। গুলে নেওয়ার পর তেঁতুল মাখা জলটা ওই বেগুনটার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। এদিকে আমি মাছের মাথাগুলো ভেজে নিলাম, ভেজে ওই টকের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর নুন চিনি দিয়ে পরিমাণ মতন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর একটু যখন সেদ্ধ হয়ে আসবে, সেদ্ধ হয়ে গেলেই আমার টক একদম রেডি। এদিকে মাছের ঝোলের জন্য নিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। এদিকে নিয়ে নিয়েছি মাছ নুন হলুদ দিয়ে মাখানো, আর নিয়ে নিয়েছিলাম আলু। এদিকে মাছগুলোকে আমি বেশ ভালো কড়া করে ভেজে নিয়েছি। নেওয়ার পর আলুগুলোকেও বেশ ঠিক একই রকম করে কড়া করে বেশ ভেজে নিয়েছি। নেওয়ার পর ওই একই কড়াতে আমি গোটা গরম মশলা, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। বেশ পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে আমি যে পেস্টটা করেছিলাম পেস্টটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি দিয়ে বেশ ভালো করে ওটাকে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। বেশ যখন তেলটা ছেড়ে আসবে, মাখা মাখা হয়ে আসবে, দেখো এই জিনিসটা ফুটতে দিয়ে দিলাম যাতে পুরো মশলাটা কষে এসছে। মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পর দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর যে ভাজা আলুগুলো ছিল আলুগুলোকে বেশ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ মতন জল। যে যেমন ঝোল খাবে সেই হিসেবে জলটা দিয়ে কিছুক্ষণের জন্য আবার এটাকে সেদ্ধ করে নেবে। নেওয়ার পর এর মধ্যে ভাজা যে মাছগুলো ছিল দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর একটু দিয়ে দিয়েছি কস্তুরি মেথি। এর বদলে আপনি ধনে পাতাও দিতে পারেন। তো আজকের দুপুরের রান্না আমার রেডি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।